बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश सिटीजन पार्टी बीसीকে আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। I would like to inform you that the Bangladesh Citizen Party founded on 1st December 2018. The political platform was the center-right political ideology with 4 fundamental principles, such as democracy, nationalism, humanism, justice. The slogan is "All power to the people." Democracy is our policy, nationalism is our faith, and liberalism is our economy. The common slogan to the people: জাগো জনতা গড়বো বাংলা, পরিবারতন্ত্র নির্বাচন, গণতন্ত্র মুক্তি পাক। আজকে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র সংস্কার, সংবিধান ও জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সকলে জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের সংমিশ্রণে এবং শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। খুনি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন এবং রাষ্ট্রপতি তার জাতীয় ভাষণে সেটাকে নিশ্চিত করেছিলেন। কিন্তু আমরা এখন শুনতে পাই তিনি সেটাকে মিথ্যাচার করেছেন। আজকে আমাদেরকে বুঝতে হবে, শত শহীদের রক্তে আমাদের নতুন স্বাধীনতা এসেছে এবং এই স্বাধীনতাকে আমাদের লালন করার জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন, আজকে আমাদের পয়সায় কিনা বুলেটে আমাদের ছাত্র ছাত্রীদেরকে, আমাদের ছাত্র জনতাকে বুকে। সুতরাং আমরা বলতে চাই যে জাতীয় সমাজকে উন্নত করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, আমাদের দেশের সংস্কার করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে। সুতরাং আজ আমি স্মরণ করি সেই শত শত শহীদের যারা তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ আমি তাদেরকে স্মরণ করি যারা যাদের রক্ত দিয়ে আজ দেশ নতুন স্বাধীন হয়েছে। সুতরাং আজকে আমাদের তাদের প্রতি যে অনুপ্রেরণা, যে কৃতজ্ঞতা, সেটা আমরা কখনো ভুলব না। আপনারা জানেন, আমাদের আজকে এই মুহূর্তে আমরা বলতে চাই যে রাষ্ট্রপতি আপনাকে এই বাংলা ছেড়ে যেতে হবে। তার কারণ হলো যে মিথ্যাচার আমরা শুনেছি সেটা আমাদের সমস্ত কলিজায়, আমাদের সমস্ত মনের মধ্যে এমন একটা আলোড়ন সৃষ্টি করেছে যে ইন ফিউচার আমরা আমাদের দেশকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব সেটি আমাদের জন্য একটা সত্যি একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। আজকে যারা আমাদের এই বিজয় এনে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকের বিজয় আমাদের ছাত্র জনতার বিজয়, আজকের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তির বিজয়, আজকের বিজয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বিজয়। সুতরাং এই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেজন্য আমাদের নতুন করে রাজনীতি শুরু করতে হবে। রাজনীতিকে বাদ দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখা অসম্ভব। সেজন্য সক্রেটিস বলেছেন যে রাজনীতি হলো সবচেয়ে বিজ্ঞান, শ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে তিনি অভিহিত করেছেন। ঠিক এই সময়ে আপনারা মনে রাখবেন, সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক লেবাজের স্বৈরাচার আরো বেশি ভয়ঙ্কর। বারবার জীবন দিয়ে আমাদের স্বৈরাচার পরিবর্তন করার চেয়ে আমাদেরকে জীবন দিয়ে হলেও নতুন করে রাষ্ট্র সংস্কার করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজ বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের জন্মভূমি, বাংলাদেশ আমাদের বাড়ি। আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুতরাং সামনের দিকগুলো আমাদের কিভাবে সামনে নিয়ে যেতে হবে সেজন্য আমরা সাবধান চেষ্টা করে যাব এবং আজকে আমরা গণতান্ত্রিক এবং আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই। সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আজকে আমরা বলতে চাই যে এক পরিবারতন্ত্রকে কবর দিয়ে
আরেক পরিবর্তন তন্ত্রের হাতে ক্ষমতা দেওয়া আরো বেশি অন্যায়। সুতরাং আমরা যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশের গণতন্ত্র স্থাপন করতে পারি, সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আরো একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ তারা যখন ক্ষমতায় এসেছিল, তারা জোর করে বাংলাদেশি মানুষের উপরে জোর করে যে দর্শন, রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছিল, সেটি আসলে সঠিক ছিল না। কেন ছিল না? আপনারা যদি জানেন, সংবিধানের এক জায়গায় লেখা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা, অন্য জায়গায় লেখা হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ। সুতরাং এই সংবিধান একটা জগৎচুরি সংবিধান। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে 1972 সালে বাংলাদেশ সংবিধান রচনা করার পূর্বে ভারতীয় পার্লামেন্ট আমাদের জাতীয় মূলনীতি ঘোষণা করে, যেটি আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল। এবং আপনারা জানেন 1971 সালে বাংলাদেশের জন্ম হয় না, বাঙালি জাতির জন্ম হয় নাই। বাঙালি জাতির জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর আগে। এবং এখন জাতির পিতা নিয়ে আমাদের কথা বলার সময় এসেছে। জাতির পিতা হওয়ার জন্য যতটা যোগ্যতার প্রয়োজন এবং যত গুণের প্রয়োজন আমরা যেন দেখতে পাই শেরে বাংলা একে ফজলুল হকের মধ্যে, সেটা আমরা খুঁজে পাই। সুতরাং তিনিও ছিলেন সর্বসেরা বাঙালি এবং সর্বশ্রেষ্ঠ বাঙালি। এবং 1940 সালে বাংলা এবং আসামকে নিয়ে তিনি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে শেরে বাংলা একে ফজলুল হক। রেফারেন্স আমাদের রাজনীতি 135 to 36। সুতরাং আপনারা জানেন আজকে আমাদের নতুন করে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং আমাদের এই সংবিধান, যে সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্র, একটা জাতির অস্তিত্ব নির্ভর করে, এবং বাঙালি জাতি স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রথম সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আপনারা জানেন যে এই সংবিধান গণভোট না করে বিরোধী দলীয় সংসদে সংবিধানের পুনঃসংশোধনী, যাহা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যার শাস্তি আমরা চাই এবং বিচার আমরা চাই। কেন চাই? এই বিচার হওয়া উচিত কারণ ভবিষ্যতে কেউ যেন সংবিধান পরিবর্তন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন না রাখে। এবং আমরা জাতীয় সংসদ নির্বাচন, আমরা যতদিন পর্যন্ত সংস্কার না হয় ততদিন পর্যন্ত আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই না। কারণ সংবিধান সংশোধন না করে, রাষ্ট্র সংস্কার না করে যদি জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে সেটি আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে না। এবং আমি এখানে 7 রকম উপস্থাপন করছি রাষ্ট্র সংস্কারের। নাম্বার 1 আইন এবং বিচার বিভাগ, নাম্বার 2 আইন শৃঙ্খলা সংস্কার, নাম্বার 3 দুর্নীতি সংস্কার, নাম্বার 4 বিচার, নাম্বার 4 জনপ্রশাসন সংস্কার, নাম্বার 5 শিক্ষা এবং স্বাস্থ্য সংস্কার, নাম্বার 6 সংবিধান এবং সংসদ সংস্কার, নাম্বার 7 নির্বাচন ব্যবস্থা সংস্কার। তার মধ্যে আমি ক্ষুদ্র কিছু কথা বলবো। যেমন জনপ্রশাসন সংস্কারের মধ্যে একটি ব্যাপার কি আছে, সেটা হলো যে আপনার প্রশাসন ক্যাডার বিলুপ্ত করে বিষয়ভিত্তিক প্রশাসন ক্যাডার তৈরি করতে হবে বাংলাদেশকে সঠিকভাবে চালানোর জন্য। দ্বিতীয়ত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন তৈরি করতে হবে। পুলিশ রেগুলেটরি অ্যাক্ট যেটা আছে ব্রিটিশ আমলের, সেটা হলো 1861। সুতরাং নতুন আইন তৈরি করতে হবে পুলিশকে রাষ্ট্রে সঠিকভাবে কাজ করার জন্য। বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে প্রবলেম ছিল বিচার ব্যবস্থা। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো যদি সংশোধন না করে জাতীয় নির্বাচন দেওয়া হয়, তাহলে সঠিক নির্বাচন হবে বলে আমাদের ধারণা হয় না। দ্বিতীয়ত কথা হলো যে সংবিধান এবং জাতীয় সংসদ নির্বাচন, তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার ডিগ্রি লাগবে, এটাকে আইন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। আজ আমরা জাতির সামনে যে সমস্ত জিনিস দেখেছি, আজকে কালো অধ্যায়
বিলুপ্ত হয়েছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের সামনে যে সমস্ত জিনিস এসেছে সেটা আমরা লক্ষ্য করি যে একটি পার্লামেন্ট এইভাবে পালিয়ে যাওয়া এটি বাংলার ইতিহাসে আর কোনোদিন দেখা যায় না। এবং আমাদের দেশে যে রাজনৈতিক দল যেগুলো আছে সেখানে আমরা লক্ষ্য করি যে আওয়ামী লীগ 92% মুসলিম দেশে আওয়ামী লীগ নিষিদ্ধই করা উচিত। তার কারণ হলো শেখ মুজিব এটাকে নিষিদ্ধ করেছিলেন এবং আমরা তিনটি দলের সাথে সামঞ্জস্য লক্ষ্য করি। এক নম্বর হলো মুসলিম লীগ, দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টি। ইতিহাসে দেখা যায় মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি বিলীন হয়ে গেছে। এখন সেই সময় এসেছে আওয়ামী লীগ ভবিষ্যতে বিলীন হয়ে যাবে না তারা এই দেশে আবার রাজনীতি শুরু করবে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। এবং ৭২ সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সিটিজেন পার্টি জয় হোক।